হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস। আজকের ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রকার বিদ্যার নাম এসে থাকে, তাই আজকে আমরা বিভিন্ন প্রকার বিদ্যার নাম নিয়ে আলোচনা করব। তো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন হলো জুওলজি। জুওলজি বলা হয় প্রাণীবিদ্যাকে। জুওলজি বলা হয় প্রাণীবিদ্যাকে। ফোনেটিক্স। ফোনেটিক্স বলা হয় ধ্বনিতত্ত্ববিদ্যাকে। কেমিস্ট্রি। কেমিস্ট্রি বলা হয় রসায়নবিদ্যাকে। পেট্রোলজি। পেট্রোলজি বলা হয় শিলাতত্ত্ববিদ্যাকে। প্রাণ কালচার। প্রাণ কালচার বলা হয় চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে। প্রাণ কালচার বলা হয় চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে। পার্ল কালচার। পার্ল কালচার বলা হয় মুক্তা চাষ বিষয়ক বিদ্যাকে। পরবর্তী প্রশ্ন, ফ্রগ কালচার বলা হয় ব্যাঙ চাষ বিষয়ক বিদ্যাকে। ইথোলজি। ইথোলজি বলা হয় আচরণ সম্পর্কিত বিদ্যাকে। অস্টিওলজি। অস্টিওলজি বলা হয় হাড় বিষয়ক বিদ্যাকে। হাড় বিষয়ক বিদ্যাকে বলা হয় অস্টিওলজি। নিউরোলজি। নিউরোলজি বলা হয় স্নায়ু সম্পর্কিত চিকিৎসা বিদ্যাকে। নিউরোলজি বলা হয় স্নায়ু সম্পর্কিত চিকিৎসা বিদ্যাকে। নেফ্রোলজি। নেফ্রোলজি বলা হয় রেচনতন্ত্র সম্পর্কিত চিকিৎসা বিদ্যাকে। নেফ্রোলজি বলা হয় রেচনতন্ত্র সম্পর্কিত চিকিৎসা বিদ্যাকে। হাইড্রোলজি। হাইড্রোলজি বলা হয় ভূপৃষ্ঠ ও ভূগর্ভ পানি সম্পর্কিত বিদ্যাকে। হাইড্রোলজি বলা হয় ভূপৃষ্ঠ ও গর্ভস্থ ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যাকে। ইকোলজি। ইকোলজি বলা হয় বাস্তুসংস্থান বা প্রাণী জগতের সাথে পরিবেশের সম্পর্কিত সম্বন্ধনীয় বিদ্যাকে। পরবর্তী প্রশ্ন, হেলমিনথোলজি। এমব্রায়োলজি। এমব্রায়োলজি বলা হয় ভ্রূণ সম্পর্কিত বিদ্যাকে। এমব্রায়োলজি বলা হয় ভ্রূণ সম্পর্কিত বিদ্যাকে। মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি বলা হয় অণুজীব বিষয়ক বিদ্যাকে। অণুজীব বিষয়ক বিদ্যাকে। পেডিয়াট্রিক। পেডিয়াট্রিক বলা হয় শিশুদের চিকিৎসা বিদ্যাকে। পেডিয়াট্রিক বলা হয় শিশুদের চিকিৎসা বিদ্যাকে। হারপেটোলজি। হারপেটোলজি বলা হয় উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যাকে। হারপেটোলজি বলা হয় উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যাকে। অ্যানিমেল হ্যাজব্যান্ডারি। অ্যানিমেল হ্যাজব্যান্ডারি বলা হয় গবাদি পালন বিদ্যা। গবাদি পশুপালন বিদ্যাকে। গবাদি পশুপালন বিদ্যাকে বলা হয় অ্যানিমেল হ্যাজব্যান্ডারি। নেক্সট হচ্ছে ফিললজি। ফিললজি বলা হয় ভাষাতত্ত্ব বিদ্যাকে। পরবর্তী প্রশ্ন, ফিলাটেলি। ফিলাটেলি বলা হয় ডাক টিকিট বিষয়ক বিদ্যাকে। ফিলাটেলি বলা হয় ডাক টিকিট বিষয়ক বিদ্যাকে। বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি বলা হয় জৈব রসায়ন বিদ্যাকে। অপটিক্স। অপটিক্স বলা হয় আলোক রশ্মি সম্পর্কীয় বিদ্যাকে। অপটিক্স বলা হয় আলোক রশ্মি সম্পর্কীয় বিদ্যাকে। অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি বলা হয় মানুষের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে। অ্যানথ্রোপোলজি বলা হয় মানুষের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে। জেনেটিক্স। জেনেটিক্স বলা হয় জীবনতত্ত্ব বা বংশগতি সম্পর্কিত বিদ্যাকে। নেক্সট, অর্নিথোলজি। অর্নিথোলজি বলা হয় পাখি সম্পর্কিত বিদ্যাকে। অর্নিথোলজি বলা হয় পাখি সম্পর্কিত বিষয়ক বিদ্যাকে। পরবর্তী প্রশ্ন, ইকোথোলজি। ইকোথোলজি বলা হয় মাছ সম্পর্কিত বিদ্যাকে। ইকোথোলজি বলা হয় মাছ সম্পর্কিত বিদ্যাকে। এভিকালচার। এভিকালচার বলা হয় পাখি পালন সম্পর্কিত বিদ্যাকে।
এভিকালচার বলা হয় পাখি পালন সম্পর্কিত বিদ্যাকে। পিসিকালচার পিসিকালচার বলা হয় মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে। পিসিকালচার বলা হয় মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে। এপিকালচার এপিকালচার বলা হয় মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে। এপিকালচার বলা হয় মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে। সেরিকালচার বলা হয় রেশম চাষ বিষয়ক বিদ্যাকে। সেরিকালচার বলা হয় রেশম চাষ বিষয়ক বিদ্যাকে। বায়োলজি বলা হয় জীববিদ্যাকে। জীববিদ্যাকে বলা হয় বায়োলজি। ডাইনামিক্স বলা হয় গতিবিদ্যাকে। পরবর্তী প্রশ্ন, মিনার্জালজি বলা হয় খনিজ বিদ্যাকে। সাইকোলজি বলা হয় মনোবিদ্যাকে। সোশিওলজি বলা হয় সমাজবিদ্যাকে। হার্টিকালচার বলা হয় উদ্যান পালন বিদ্যাকে। মাইকোলজি বলা হয় ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে। ফাইকোলজি বলা হয় শৈবাল সম্পর্কিত বিদ্যাকে। পোমোলজি বলা হয় ফল গাছ চাষ বিষয়ক সম্বন্ধীয় বিদ্যাকে। পোমোলজি বলা হয় ফল গাছ চাষবাদ সম্বন্ধনীয় বিদ্যাকে। পোমোলজি বলা হয় ফল গাছ চাষবাদ সম্বন্ধীয় বিদ্যাকে। পরবর্তী প্রশ্ন, টক্সিকোলজি বলা হয় বিষ সম্পর্কিত বিদ্যাকে। জিওডেসি বলা হয় পৃথিবীর আকার ও তার আয়তন সম্পর্কিত বিদ্যাকে। ডেমোগ্রাফি বলা হয় কোনো জাতির আবশ্যকীয় পরিসংখ্যান সম্পর্কিত বিদ্যাকে। জিওপলিটিক্স বলা হয় কোনো জাতির রাজনৈতিক দর্শনের স্থানে ভূবিদ্যার সম্পর্কজনিত বিদ্যা। তারপর হচ্ছে রেডিওলজি বলা হয় রঞ্জন রশ্মি বিষয়ক বিদ্যাকে। ভাইরোলজি বলা হয় ভাইরাস বিষয়ক বিদ্যাকে।